বাংলার ফর্মুলাতেই ত্রিপুরা দখলের ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগরতলার আস্তাবল ময়দানে ৮ ঘন্টার ঝোড়ো বক্তৃতা। তৃণমূল নেত্রী স্পষ্ট করে দিলেন তাঁর 4 পয়েন্ট এজেন্ডা। জাতির জননী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জাতির জননী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জাতির জননী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। তিনি পোর খাওয়া রাজনীতিক, বাংলা হোক বা ত্রিপুরা, মানুষের নাড়িটা বুঝেন। তাই ৮ ঘন্টার বক্তৃতায় ছুঁতে ভুললেন না সবচেয়ে স্পর্শকাতর দুই প্রসঙ্গ। 40 টাকা নাকি আলুর কিলো, সিপিএম খুব ভালো। আজকে দীপার জন্মদিন, শুভ জন্মদিনে তার প্রতি অনেক শুভেচ্ছা রইল আমার। তার সিপিএম বিরোধিতা সংশয়াতে বাংলায় সিপিএমকে হারিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন আগরতলাতেও ক্ষেত্র প্রস্তুত। বাংলায় তৈরি হয়েছে মামাটি মানুষের সরকার, ত্রিপুরায় তৈরি হোক মামাটি মানুষের সরকার। এই আস্তাবলের ময়দানে 2018 সালে আপনাদের জিতিয়ে মানুষের রায়ে আবার বিজয় উৎসব এখানেই করে যাব। আজকে এ কথাই বলতে সিপিএম এর বিসর্জনটাও এখানেই হওয়া উচিত এবং আজ থেকে সিপিএম এর বিসর্জনের আজকে আওয়াজ উঠুক। কিভাবে আসবে পরিবর্তন? 4 রকমের কৌশল রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনায়। বাম বিরোধী হলেও তার কৌশল বামপন্থী। রাজনৈতিক মহলের একাংশের এমনটাই মত। তৃণমূল সূত্রে খবর, ত্রিপুরায় দলের নেতাদেরও তিনি বলেছেন কংগ্রেসি কালচার ত্যাগ করে মানুষের কাছে যেতে হবে, ওপর নয়। বামপন্থীদের মতোই তৃণমূল স্তর পর্যন্ত প্রচার করে পাশা উঠে দিতে চান তিনি। সরাসরি গিভ অ্যান্ড টেক অফার দিলেন। তৃণমূলকে ক্ষমতায় আনলে কি কি পাবেন ত্রিপুরাবাসী? তৃণমূল কংগ্রেস আসলে খাদ্য সাথী হবে, সবুজ সাথী হবে, কন্যাশ্রী হবে, যুবশ্রী হবে, শিক্ষাশ্রী হবে, সবুজ সাথী হবে। বাংলা থেকে আমরা ত্রিপুরার সরকার গড়বার পর আপনাদের কৃষি, আপনাদের শিল্প, আপনাদের শিক্ষা, আপনাদের স্বাস্থ্য, আপনাদের ব্যবসা, সব ব্যাপারে বাংলা আপনাদের পাশে থাকবে, আপনাদের সাহায্য করবে। সিপিএম এর বিরুদ্ধে চুটিয়ে প্রচার করুন নির্ভয়, নিরাপত্তার অভাব হবে না। দলীয় কর্মীদের অভয় দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি এটুকু কথা আপনাদের দিতে পারি, 2018 সালের নির্বাচন বাংলা পুরো ঝাঁপাবে ত্রিপুরার জন্য, বাংলা পুরো ঝাঁপাবে ত্রিপুরার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। পালা বদলের আগে এ রাজ্যে যেমন করতেন, আগরতলাতেও সেভাবেই তুঙ্গে নিয়ে গেলেন সিপিএম বিরোধী প্রচার। 2018 এই আসছে কারা, এই জিতছে কারা, এই জিতবে কারা, এই লাল হটাবে, এই মানুষ বাঁচাবে। পুরনো মেজাজে পাওয়া গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে, বিরোধীর মেজাজ। এই মেজাজে তাকে চেনে গোটা দেশ। আস্তাবল ময়দানের 8 ঘন্টার বক্তৃতায় মমতা বুঝিয়ে দিলেন 6 বছর প্রশাসনের শীর্ষে থেকেও বিরোধী রাজনীতিটা তিনি এখনো ভোলেননি। এবং তার পাশাপাশি 2018-এ পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের যে টার্গেট ত্রিপুরা, তা এখানকার বাম বিরোধী ভোটার এবং জনতার মন জয় করবার জন্য বললেন দলনেত্রী। 24 ঘন্টার জন্য ক্যামেরায় অমিত দাস, তরুণ চক্রবর্তীর সঙ্গে কমলিকা সেনগুপ্ত, আগরতলা।